হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। মাছের প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে বাঙালিরা কখনোই ব্যর্থ হয় না। সময়ের সাথে সাথে বাঙালিরা এমন কিছু সুস্বাদু মাছের খাবার তৈরি করেছে যা প্রত্যেককে নাড়িয়ে দেয়। তার মধ্যে অন্যতম হলো বোয়াল মাছের ঝাল। এই বোয়াল মাছের ঝাল বানানোর জন্য 5 পিস বোয়াল মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার কারণে মাছের যে একটা আষ্টে দুর্গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, দিয়ে সমস্ত মশলা মাছের সাথে খুব ভালো করে আমি মেখে নেব। তো 2 পিঠ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 5 চামচ সরিষার তেল। তেল গরম হলে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি মাছগুলো এখানে আমি ভেজে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ব্রাউন কালার হয়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা রং ধরেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আদাটাও পেঁয়াজের সাথে লো ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তো আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বাকি মশলা। তো সবার প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে আবারও আমি 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে আর মশলাটাও এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে পরিমাণ মতো জল দিচ্ছি, তবে এই রান্নাতে খুব বেশি ঝোলের পরিমাণ থাকবে না, হালকা ঝোল গামাখা রাখতে হবে। এবার আমি ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু ঝোলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার আমি লো ফ্লেমে ঢেকে রান্নাটা করব। তার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে 7 মিনিটের জন্য রান্নাটা করছি। 7 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। তো আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। এবার আমি সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।